কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মনপ্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নমস্কার দর্শক বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। পরিচালনায় শামসের মল্লিক মহাশয় এবং সঞ্চালনায় আমি আপনাদের বন্ধু তানিয়া। আর আজকে আমি পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। তাহলে তার পরিচয় আমরা তার মুখ থেকেই শুনে নিই। আপনার নাম কি, কোথা থেকে আসছেন? নমস্কার, আমি নূপুর মল্লিক, আসছি ব্যারাকপুর থেকে। নমস্কার, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আপনি তো আজকে আমাদের নৃত্য পরিবেশনা করবেন। প্রথম কি গানে নাচ করছেন? আমি প্রথমে একটি রবীন্দ্রসঙ্গীতের উপর করছি, আনন্দধারা। বাহ, তাহলে দেখে নেওয়া যাক আপনার প্রথম নৃত্য পরিবেশনা। ভীষণ ভালো লাগলো। সকালটা দারুণ একটা স্বাদ পেল আপনার এই নাচের মাধ্যমে। কতদিন ধরে নাচের প্রতি ভালোবাসা? শুরু হয়েছিল সেই ছোট থেকেই, একদম 2.5 বছর বয়স, যবে থেকে স্কুল যাওয়া তবে থেকেই নাচটাও শেখা। তখন থেকেই শুরু হয়েছে, এখনো চলছে। নাচের এখন কি করা হয় বর্তমানে? বর্তমানে আমার নিজের একটা ডান্সের স্কুল রয়েছে, ব্যারাকপুরেই রয়েছে স্কুল স্টেপস অ্যান্ড রিদম। আমি ছাড়াও রয়েছেন শুভজিৎ চক্রবর্তী, উনি ওয়েস্টার্ন শেখান আর আমি ইস্টার্নটা শেখাই। আচ্ছা, তো এই নাচের স্কুলকে নিয়ে এখন পথ চলা। একদমই। তাহলে ভবিষ্যৎ জীবনও কি এই স্কুলকে কেন্দ্র করেই
এগোতে চাইছেন? হ্যাঁ, অবশ্যই। প্রাইমারি স্কুল টিচার আমি, আচ্ছা। আর তার সাথে ডান্স স্কুলটাও রয়েছে। স্কুল এখন অ্যাফিলিয়েটেড। দুটো একসাথে ব্যালেন্স করা সম্ভব হচ্ছে? হ্যাঁ, হচ্ছে, কারণ স্কুলটা তো সোম থেকে শনি আর ডান্স ক্লাসটা শুধু সানডে, আচ্ছা, তো করে নিতে হচ্ছে। আর ভালোবাসা যেখানে রয়েছে তো সেখানে একদমই। নিজে থেকেই সম্ভব একদম। হবে। আপনার পরবর্তী নিবেদন কি থাকছে আজকে? পরবর্তী নিবেদন থাকছে পণ্ডিত বিরজু মহারাজজির কম্পোজিশনে, ওপরে দুটো কত্থক নিবেদন করছি। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক আপনার পরবর্তী নৃত্য পরিবেশনা। पीत बसन केसरिया के रंग कर बंसी श्री कृष्ण सुहाए लचक चलत चंचल चपल चाल सांवरी सूरत मन ही लुभाए सांवरी सूरत मन ही लुभाए सांवरी सूरत मन ही लुभाए। कृष्ण निरकत भुंग भुंग राम दिग दिग तक धरी श्री कृष्ण निरकत भुंग भुंग राम दिग दिग तक धरी संग राधे गोपी उमंग भरी भरी लेत पलटा पग धरी संग राधे गोपी उमंग भरी भरी लेत पलटा पग धरी पग धरी पग धरी श्री कृष्ण निरतक तुंग 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 देता देता तुंग देता 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 ताज देता 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 ताज देता देता तान दे तान दे तान दा। कुंडल श्रवण माथे तिलक कुंडल श्रवण माथे तिलक पग परत बाजत पैंजनी नूपुर झनक झन झन करत नूपुर झनक झन झन करत बाजी मधुर धुन बांसुरी बाजी मधुर धुन बांसुरी 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 श्री कृष्ण निरतक तुंग 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 दादीना तेंदा दादीना ता दा 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 करे के दा करे के दा तक करे के दा करे के दा ता 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 के ता करे धीना करे धीना करे धीना करे धीना के धीने 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 तक 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 धीने 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 तक 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 ते देखते तक ते देखते धा 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 धा। नित नित छेड़त ला
ভীষণ ভালো লাগলো, পরপর দুটো নাচ আমরা দেখে নিলাম, ভীষণ ভালো লাগলো। আচ্ছা, জিজ্ঞাসা করবো আমাদের এই আড্ডা জংশন অনুষ্ঠানে এসে কেমন লাগলো? খুব ভালো লাগলো, একটা অন্যরকম অনুভূতি, আর আপনাদের আতিথেয়তা আমার ভীষণ পছন্দ হয়েছে। আপনাকে পেয়েও এবং এত সুন্দর নৃত্য পরিবেশনা দেখে আমাদেরও ভীষণ ভালো লাগলো। শুভেচ্ছা জানাই আপনাকে এবং আপনার নাচের স্কুলকে। ভালো থাকবেন। আর আমাদের সাথে আড্ডা দিতে পেরেছেন, আপনার জন্য রইল চ্যানেল ভিশন আড্ডা জংশনের তরফ থেকে এই সম্মাননা পত্রটি। কাজের ফাঁকে, স্কুলের ফাঁকে একটু ঘুরতেও যাবেন। বালুকা বেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে গিফট ভাউচার, আপনার জন্য রইল এই মেডেলটা। ধন্যবাদ। আর আজকের দিনটাকে আরো স্মরণীয় করে রাখার জন্য রইল এই মেমেন্টোটা। আর কাজের ফাঁকে এনার্জি পাওয়ার জন্য রইল এই কফি কাপটা। ভালো থাকবেন, এভাবেই নাচের সাথে থাকুন, পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছিলাম অপূর্ব নৃত্য পরিবেশনা, কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশনে। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। কথা দিয়েছিলাম ফিরে আসবো বিরতির পর, আর সেই কথা মতোই ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন, আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর এখন আমি ফিরে এসেছি একজন আবৃত্তি শিল্পী বন্ধুকে নিয়ে। তাহলে কে, তার সাথে পরিচয় আমরা করে নিই। তোমার নাম কি, কোথা থেকে আসছো? আমার নাম অনুপ্রিয়া সরকার, আমি ক্লাস 3-এ পড়ি, আমি বেহালা থেকে আসছি। আচ্ছা অনুপ্রিয়া, তুমি তো ক্লাস 3-তে পড়ো বললে, কোন স্কুলে পড়ো? নারায়ণা স্কুলে। তুমি তো আজকে আমাদেরকে অনেক আবৃত্তি শোনাবে, তাই তো? হ্যাঁ। প্রথমে কি আবৃত্তি শোনাচ্ছ? আমার প্রথম আবৃত্তি হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। শোনা। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে।
আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? বাহ, অসাধারণ। কবিগুরুকে দিয়ে অনুপ্রিয়া তার কবিতা শুরু করলো। আচ্ছা, আবৃত্তি শেখো তো অনুপ্রিয়া? হ্যাঁ। কতদিন ধরে শিখছো? আমি 1 বছর 1.5 মাস, 1 বছর হয়ে গেছে শিখছি। কোথায় শিখছো? আমি বোধনে শিখছি। বাহ, খুব ভালো। অনুপ্রিয়ার পরবর্তী কবিতা কি শোনাচ্ছ? আমি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম শতবার্ষিকী চলছে, তাই ওনাকে প্রণাম জানিয়ে আমি ওনার লেখা একটা কবিতা আপনাকে শোনাবো। শোনা। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ছুটির মজা। একদিন ছুটি পেলে শহর পেছনে ফেলে, জানিস তো সবাই কোনখানে যেতে চাই? পিকনিকে বারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন তবে ভাই, ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দি ছুট। দীঘার জুনপুট, দীঘার জুনপুট, দীঘার জুনপুট, দীঘার জুনপুট, দীঘার জুনপুট। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস, পথ 12 ঘন্টা, সেইখানে যাই যার কাছেই পাহাড়পুরি। জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া যায়, ট্রেন যেন টিকি টিকি ধিকি 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 পাহাড়ের গা বেশে চলেছে মেঘের দেশে। মেঘ যেই কেটে যায় আকাশের জানালায়, মুখখানি ফোটে কার? কাঞ্চনজঙ্ঘার, 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 কাঞ্চনজঙ্ঘার। উড়োজাহাজের হয়েছে যাই বলুক, রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ। ঠিক 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 ঠিক। ভাড়ে চা খাওয়ার সুখ আকাশে তো নেই, তারই স্বাদ পাওয়া যায় রেলগাড়িতে। ঠিক 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 ঠিক। এক পা হাঁটুতে তুলে আরে পায়ের, চুমুক লাগাবো ভারে গরম চায়ের। কত লোক মাঠ ঘাট, কত ঘর বাড়ি, পুকুরের ধারে ধারে সুপুরির শাড়ি। 7টা দিনের ছুটি যদি পাওয়া যায়, তবে খালি চলে যাব শিমুল তলায়। রোগা নদী, শালবন, লাল মাটিয়ার, উঠের কুজের মতো ছোট্ট পাহাড়। সেইখানে যেতে যেতে দেখবো যে দূর দিগন্তে ডুবে যায় সূর্যি ঠাকুর। বাহ, অনুপ্রিয়ার আবৃত্তির মাধ্যমে আমরা ছুটির দেশে চলে গেলাম। আর শীতকাল মানেই তো পিকনিক। অনুপ্রিয়া কি পিকনিক করেছে শীতে? হ্যাঁ, আগে করেছে, এইবারে হয়নি। এইবার এখনো হয়নি, তাই তো? বাহ, ভীষণ সুন্দর। আচ্ছা, অনুপ্রিয়া যে এত সুন্দর আবৃত্তি করে, বন্ধুরা শুনে কি বলে অনুপ্রিয়াকে? বন্ধুরা সেরকম শোনে না, মানে স্কুলে বলা হয় না, বলা হয় না। বিভিন্ন কম্পিটিশনে নাম দেওয়া হয়। হ্যাঁ। বাহ, বাড়িতে কে কে আছে অনুপ্রিয়া? বাড়িতে আমার মা আছে আর আমার দিদা আছে। তুমি পরবর্তী আবৃত্তি কি শোনাচ্ছ? আর একটা আমি
মজার কবি সুকুমার রায়ের আবোল তাবোলের 100 বছর চলছে, তাই মজার কবি সুকুমার রায়ের একটা কবিতা আমি শোনাবো। মজার কবি সুকুমার রায়ের সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার ওপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন, বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে, বিষয় আশায় করি বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়, মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আর একটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে, কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়, গঙ্গারাম তো কেবল ভোগে, পিলের জ্বর আর পান্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর, শ্যামলাহিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামের, যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। ভীষণ মজার কবির কবিতা আমরা অনুপ্রিয়ার মুখ থেকে শুনে নিলাম। অনুপ্রিয়া, আর কি কবিতা আমাদের শোনাচ্ছ? কাজী নজরুল ইসলামের লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি পাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুরা গাছ আছে না, হতা না আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সারাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছাড়, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাপড় দে হাওয়া জাগিয়ে কাপড়, লাফিয়ে ডিংনু দেয়াল দেখি এক ভিতরে শেয়াল, আরে ধত শেয়াল কথা ভেলোটা দাঁড়িয়ে হতা, দেখে যেই আটকে ওটা কুকুরেও জুড়লে চোটা, বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গোলে, ঢুকি গে বস্তের ঘরে যেন প্রাণ আসলো ধরে, যাব ফের কান মুলি ভাই চুরিতে আর জলদি যাই, তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভুলা মালির ওই পিটনিগুলা, কি বলিস ফের হত্যা তবা নাক হত্যা। বাহ, অনুপ্রিয়ার ভীষণ সুন্দর এবং মজার মজার কবিতা আর বিভিন্ন কবির কবিতা আমাদেরকে শোনালো, খুব সুন্দর। অনুপ্রিয়ার এখানে এসে কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। তোমার এত সুন্দর আবৃত্তি শুনতে পেয়ে আমার যেমন ভালো লাগলো, আশা করি দর্শক বন্ধুদেরও সেরকমই ভালো লাগলো। তোমার জন্য রইল চ্যানেল ভিশন আড্ডা জংশনের তরফ থেকে সম্মাননা পত্রটি, বালুকা মেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে তোমার জন্য রইল গিফট ভাউচার, আর এত সুন্দর আবৃত্তি শোনানোর জন্য অনুপ্রিয়ার জন্য রইল আর আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য অনুপ্রিয়ার জন্য রইল মেমেন্টোটা। ভালো থেকো অনুপ্রিয়া, জীবনে অনেক বড় হও এই কামনাই করি।